সম্মানিত এক্সক্লুসিভ ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা ভালোবাসা। বরাবরের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আশরাফুল ইসলাম। যেহেতু আমি একজন প্রকৃতিপ্রেমী, সেহেতু আমি ম্যাক্সিমাম সময় প্রকৃতির ভিডিও শ্যুট করে থাকি। দেখুন, আশা করি ভালো লাগবে। আজকে আপনাদেরকে দেখাবো বালিয়াবিল নদীর পাড়ের একটা ব্লগ। অনেক সুন্দর একটা প্রাকৃতিকময় পরিবেশ, সৌন্দর্যের নীলাভূমি, দেখলে চোখ জুড়িয়ে আসে, মন ভরে যায়। চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন। মানিকগঞ্জ টাউন থেকে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে এইখানে পৌঁছাইতে। তো দেখুন, খুবই ভালো লাগবে। আর এরকম নিত্য নতুন আরও ভালো মানের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব প্রতিনিয়তই আমাদের মানিকগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যবাহী জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব। আমি আমার এই পেজের মাধ্যমে আমি আমার মানিকগঞ্জের সৌন্দর্যের নীলাভূমি, সৌন্দর্যের প্রাকৃতিকময় পরিবেশ আমি আমার এই পেজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। এটা আমার ছোট্ট একটা প্রয়াস। ইনশাল্লাহ আপনারা যদি আমাকে ভালোবাসেন বা আমার ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই শেয়ার করে বিশ্ব দরবারে তুলে ধরার একটু সুযোগ করে দেবেন। তো যাই হোক, দেখতেই থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে আমরা এখন আছি বালিয়াবিল খেয়া ঘাটে। তো এখানে নদীর পাড়ে খুবই ভালো লাগলো, সুন্দর প্রাকৃতিকময় পরিবেশ। একটু ঘুরতে গেছিলাম, ভাবলাম একটু ভিডিও করি, যার ফলশ্রুতিতে একটু ভিডিও শ্যুট করে আপনাদের মাঝে নিয়ে আসলাম। দেখতেই থাকুন, আশা করি ভালো লাগবে। আমাদের বাংলাদেশ সৌন্দর্যের নীলাভূমি, প্রাকৃতিকময় পরিবেশ, দেখুন কত সুন্দর একটা পরিবেশে আমি এখন দাঁড়িয়ে আছি আর আপনাদের সাথে ভিডিও তুলে ধরার চেষ্টা করতেছি। এখানে ছোট্ট একটা নদী, যদিও পানি এখন শুকনো মৌসুম, পানি অনেক কম। এখান দিয়ে নৌকা নিয়ে মানুষ পারাপার হচ্ছে, এক পার থেকে আরেক পারে যাইতেছে। তো এখানে জেলেরা কাঠা ফেলছে মাছ ধরার জন্য। এখানে প্রচুর পরিমাণ মাছ আছে, হয়তো কোনো এক সময় এখান থেকে তারা মাছ ধরবে। মানে পানিটা শুকিয়ে গেছে, মানে কি বলবো, নদীর পাড়ে হাঁটতে এতটা ভালো লাগতেছে। এইখানে এক জেলে ভাই দেখি ভেসাল জাল দিয়ে রাখছে, এখান থেকে মাছ ধরে। এখানে এক জেলে ভাই নৌকা নিয়ে মাছ ধরে কিনারে আসলো। তো তার সাথে আমরা একটু কথা বললাম এবং ভিডিও করলাম। আর সর্বোপরি কথা হচ্ছে, আমার ভিডিও করা এক ধরনের নেশায় পরিণত হয়েছে। আমি যেখানে যাই আমি ব্লগ ভিডিও তৈরি করে থাকি, বিভিন্ন ভিডিও তৈরি করে থাকি। আমার অনেক ভালো লাগে, আর ভালো লাগার জায়গা থেকে মূলত ভিডিও করা। তো যারা আমাকে ভালোবাসেন বা আমার ভিডিও পছন্দ হয়, তাদেরকে আবারও একটা কথা বলবো, আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো যাই হোক, দেখতেই থাকুন। আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই নদীটা আগে এইভাবে ছিল না, এই যে বাম দিকে সোজা বের হয়ে গেছিলো। তো আমি এখন আমাদের যে আগে সাবেক নদী ছিল, নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি। এখন যদিও নদী এই দিক দিয়ে চলে গেছে, কোনো এক সময় নদীটা এই যে যেখানে দাঁড়িয়ে আছি এই দিক দিয়ে ছিল। এই যে আমি একটু দেখানোর চেষ্টা করি, দেখুন এই যে এইটাই নদীর মুখ ছিল মূলত। এখান থেকে পুরোটাই নদী ছিল, ওই দিকে সামনে দিকে পুরোটাই নদী ছিল। পর্যায়ক্রমে এইদিকে আটকে গিয়ে এই দিক দিয়ে বেরোয় গেছে। তো নদীটা এখন আমাদের এইদিকে নাই। তো আমি নিজেই দেখছি, আমার বয়স যতটুকুই হোক না কেন, আমার এই বয়সে আমি দেখছি এইদিকে নদী ছিল। তো পর্যায়ক্রমে নদীটা ওই দিক দিয়ে চলে গেছে। তো যাই হোক, আজকে আমরা শুকনো নদীর উপর দাঁড়িয়ে আছি, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে। কোনো এক সময় হয়তো আমাদের পরের প্রজন্ম আইসা এখান দিয়ে নদী ছিল বিশ্বাসই করতে চাইবে না, কারণ আমরাই তো দেখছি বিধায় বিশ্বাস করি। হয়তো কোনো এক সময় আমাদের পরের প্রজন্ম, পরের জেনারেশন এখানে আসলে কল্পনাই করতে পারবে না এখন আমি নদীর উপর দিয়ে হাঁটতেছি, বা এখানে এখন পুরো জমি হয়ে গেছে, এখানে ফসলি জমি হয়ে গেছে। এখানে কৃষকরা ফসল ফলায়, এখানে মানুষ চলাফেরা করে, গাড়ি ঘোড়া চলাফেরা করে। তো যাই হোক, আসলে কল্পনা করতে পারবে না যে এদিক দিয়ে কখনো নদী ছিল। তো বাস্তবিক অর্থে এইটাই কালীগঙ্গা নদী ছিল, যদিও নদীটা ওই দিক দিয়ে বেরোয় গেছে। এখন নদীর উপর দেখেন অনেক চাষবাস হচ্ছে, কৃষকেরা সবজি ফলাইতেছে। যাই হোক, ভালো